আসসালামু আলাইকুম। লাইভ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওটি শুরু করছি রাত থেকে। এখন আমি রাতের জন্য গরুর গোশত রান্না করব। আর আমি সবসময় গরুর গোশত হাতে মেখেই রান্না করি। এখানে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, গরম মশলা গুঁড়া আর জিরার গুঁড়ো দিয়ে সয়াবিন তেল দিয়ে একসাথে হাতে মেখে নিব। খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি এখানে হাতটা ধুয়ে খুব অল্প পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার জাল মিডিয়াম করে দিয়ে বসিয়ে দিব। এবং পাশের চুলোতে আমি আরেকটি হাঁড়ি গরম করে নিচ্ছি। এখানে আমি করলা ভাজি করব। এর জন্য তেলটা গরম করে পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি অল্প পরিমাণ হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে ভাজিটা বসিয়ে নিচ্ছি। এই যে আমার মাংসটা অনেকটা কষানো হয়ে গেছে। আমি আর একটু কষিয়ে এখানে আলু দিয়ে অল্প পরিমাণ ঝোল দিয়ে দিব এবং আমার ভাজিটাও হয়ে গেছে। বিকেলে আমি আমার মায়ের বাসা যাচ্ছিলাম, তখন দেখি রাস্তার এই অবস্থা। রাস্তার আশেপাশের দোকানগুলো এবং বাড়িগুলো যেগুলো সরকারি জায়গায় ছিল সবগুলো ভেঙে দিচ্ছে। প্রতিনিয়ত গরম বেড়েই চলেছে। আজকেও প্রচুর পরিমাণ গরম পড়েছে। এর ভিতরে আজকে আমাদের পুরো এলাকাতে কারেন্ট ছিল না। পুরো গরমে অবস্থা খুব খারাপ হয়ে গেছে। মূলত এর জন্যই কারেন্টের লাইন বন্ধ করে রেখেছিল। আর মায়ের বাসায় গিয়ে বেশিক্ষণ বসতেও পারিনি। ছোট ছেলের মাদ্রাসা থেকে ফোন এসেছিল, ওর ছুটি হয়ে গেছে, তাই তাড়াতাড়ি চলে আসতে হয়েছে। আর এখানে আমি কিছু টিফিন আইটেম নিয়ে এসেছি দোকান থেকে আসার সময়। এই বাচ্চাদের জন্য চকলেট, বিস্কিট, মেয়োনেজ, পাউরুটি, ডিম, কেক, সসেস, এগুলোই যেগুলো টিফিন দিতে কাজে লাগবে। তো বাজারগুলো আমি সব গুছিয়ে রেখে দিয়েছি যেটা যেখানে রাখার। এবং আমার ভিডিওটি যদি একটু হলেও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আপনারা যারা ধৈর্য ধরে এতক্ষণ যাবত আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর পাশাপাশি আমার রান্নাগুলো হয়ে গেছে। এই যে ভাজিটাও হয়ে গেছে আর গোশ রান্নাটাও হয়ে গেছে। বাচ্চাদের খাবারও দিয়ে আর রুমটাও খুব অগোছালো হয়েছিল যেহেতু সারাদিন কারেন্ট ছিল না। আর আমি ছাদের থেকে কাপড় চোপড় এনেই রেখে ওইভাবেই মায়ের বাসায় চলে গিয়েছিলাম। তো আমি ঘরটাও গুছিয়ে নিয়েছি। আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।